তাদেরই একটা হাত থাকে, তাদেরই থাকে। তারা একজন করে সিগন্যালে পাঠাবে, জনপ্রতি 500 টাকা প্রতিদিন নিবে। তারপরে 1 প্যাকেট করে 7টা সিগারেট নিবে। একদিন না গেলেও টাকা দিতে হইব, গেলেও টাকা দিতে হইব, না গেলেও টাকা দিতে হইব। এটা হলো বাসের চাঁদা। হিজড়া পেশাটা দেখা যায় কোনো ভবিষ্যৎ নাই, কোনো মানুষ ভালো চোখে দেখে না, সম্মান দেয় না। তারপর মরতে হবে, আল্লাহকে ভয় পাইতে হইব। এই কাজ হলো পুরো অবৈধ কাজ, হিজড়া কাজটা। আর এখন আমি কর্ম করে খাই, এই যে অনেকে বাদাম বেচে, চকলেট বেচে, পানি বেচে, তাহলে আমি আমার কর্ম করে খাই। এটা মনে করি আমার একটা বড় ব্যবসা। এইটাই আমার কাছে মনে হয় আমি কোটিপতি ব্যবসা করি। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো জীবন, শান্তির জীবন। কোনো না গুরু আছে, না কোনো নান গুরু আছে, না কোনো এলাকা ব্যক্তি আছে। আমি সব জায়গায় কর্ম করে খেতে চাই। এই জন্য আমি চকলেট বেচি, চকলেট বেচে আমার কর্ম করা, আমার মা বোনকে নিয়ে আমি চলতে চাই। আমি এই দোয়া চাই সবার কাছে, সবাই আমার জন্য এই দোয়া করবেন যেন আমি চকলেট বেচে বড় হইতে পারি কখনো। গল্প হলো লম্বা কাহিনী। প্রথম হলো হিজড়াদের টর্চার। তাদের মধ্যে কোনো যার একটু টাকা হয় সেই আর যার টাকা কম থাকে, ওই যাদের টাকা কম থাকে তাদের কোনো মূল্য নাই। তারপরে এখানে সিন্ডিকেট হয়, এখানে কেউ কাউকে একজনের উপরে একজন চলে যায়। আমি 10 বছর তখন থাকতেছি, আমার কোনো দাম নাই, 2 দিন তখন যে আসে তার দাম পায় হয়ে যায়। হ্যাঁ, আর এইখানে পলিটিক্স নিয়ে চলে, পুরো পলিটিক্সের উপরেই ওদের সাথে চলতে হয়। হ্যাঁ, ওদের কথার মধ্যে না চললে জরিমানা দিতে, ওদের কথার মধ্যে না চললে এইটা করতে, ওদের কথার মধ্যে না চললে সব কিছু বন্ধ করে দেয়। হ্যাঁ, তা আমাদের মধ্যে তো 3টা-4টা কাজ আছে, যেমন বাচ্চা হইলে, বিয়ে হইলে, এখন আবার নতুন করে শুরু হয়েছে ওই সিগন্যালে টাকা চায়। কিছুটি আছে যে রাত্রে জড়িত থাকে। হ্যাঁ, তখন যার যেটা ভাগ থাকে ওই ভাগে থেকে ওরা বঞ্চিত করে দেয়, ওরা করতে দেয় না। তারপরে তো আমি জন্ম নিচ্ছে, মার পেটে তো আমার মা আছে, আমার মাকে তো খাওয়াতে হবে। মা বোনকে খাওয়াতে গেলে বলে যে মা বোনের গালি দিয়েই বলে, খারাপ খারাপ ভাষা গালি দেওয়া, বলে যে মা বোনের দেয়, মা বোনের লিগে হিজড়া, মা বোনের জন্য। তা মা বোনকে দিব না? মা বোনের জন্য মা পৃথিবীতে জন্ম দিছে, আল্লাহ সৃষ্টি করছে, মার পেটে থেকে গর্ব নিছি। এখন এদের বলতে গেলে এরা মা বোনকে নিয়ে গালাগালি করে। আমি এই জন্য আমি এই পেশা বাদ দিয়া এখন চকলেটের জীবনযাপন করে নিছি, যে চকলেট বেচে আমি কখনো বড় হব। জীবন তো এই জীবনটা অনেক ভালো। আমি যদি এখন ডাল ভাতও খাই, আমার কাছে মনে হয় মোরগ পোলাও খেলে। আগে মোরগ পোলাও খেলে একটা অশান্তি, একটা টেনশনের মধ্যে সবসময় থাকতে হইতো, একটা আতঙ্কের মধ্যে থাকতে হইতো। সব সর্দার নিয়ে একার না, কিছু কিছু সর্দার নিয়ে আছে অনেক খারাপ, অনেক খারাপ। কিছু গুরু মারা আছে, কিছু নান গুরুর আছে অনেক খারাপ, হিসাব ছাড়া খারাপ। তারা মানুষ মাইরা ফেলে তো দ্বিধা বাজে না। এই জন্য চিন্তা করে আমি এসে পড়ছি যে আমার আম্মাটা অসুস্থ, আমি বয়স হয়েছে, আমি ডায়াবেটিসের রোগী। দেখা যায় আমাকে ওরা টর্চার করছে 2বার করে। হ্যাঁ, আর টর্চার করে উল্টা আমার উপরে দোষ দেয়, বরঞ্চ মোটা অঙ্কের আবার টাকা দাবি করে। হ্যাঁ, বিভিন্ন হুমকি দেয়। এটি হুমকির জন্য আমি এসে পড়ছি। একটা কথা আছে না, সুখের ডাল ভাত ভালো, অসুখের মোরগ পোলাও ভালো না। সুখের ডাল ভাতটা খাইতেছে, আমার কাছে মনে হচ্ছে চাইনিজ খাচ্ছি। দাদাবাজি বলে, কেউ ভালোভাবে বলেন এটাকে। এখন তো নিজের স্বাধীনতা, হ্যাঁ, এখন স্বাধীনতা। আজকে মন চাইলে বেরোলাম, পাইলাম 500-1000, না বেরোলাম, না পাইলাম। কিন্তু এইটাই আমার কাছে ভালো মনে হইতেছে, এই জীবনটাই ভালো মনে হচ্ছে। আমার পরিবার এইটাকে বেশি সাপোর্ট দিতেছে। যেদিন করে আমাকে 2বার টর্চার করার পরে আমার পরিবার এইটাকেই বেশি সাপোর্ট দিতেছে। আমার পরিবার বলতেছে, বাবা হ্যাঁ তুই হিজড়া, তুই তো আমার ছেলে, তুই তারপরও এই কর্ম করতেছ, তো এইটাই আমি তোর দোয়া করে আশীর্বাদ করি, তুই বড় হয় এটা বেচা। আমার ফ্যামিলি থেকে। হ্যাঁ, আমি ছেলে থেকে জন্ম নিয়ে তারপরে হিজড়া। কেউ তার মার পেটের হিজড়া না, হরমোন চেঞ্জ করে, তারপর অপারেশন করে, তারপরে হিজড়া। কেউ মার পেটের হিজড়া বলতে কোনো কিছুই নেই। মার পেটের কোনো হিজড়াই নেই পৃথিবীতে। 5000-6000 টাকা করে এই মাসিক নিবে। হ্যাঁ, এক এলাকা নামাই দিব, যেমন গুলিস্তানে একটা স্পট আছে। হ্যাঁ, ফুলবাড়ির সামনে। এটি কিন্তু একটা হিজড়া না, এটি সব ছেলে একটা হিজড়া না। এটিরে ওই যে গোলাপবাগের যে সর্দারনি আছে ভিটিয়াজি, উনি নামায়, এটির টাকা উনি খায়। উনি বলে আমি খাই না, তাহলে উনি সর্দারনি হলে কীভাবে? ওনার কথা ওনার সার্গিতরা শুনে না। ওনার সার্গিতরা যদি ওনার কথায় নাই শুনে, তাহলে সিনিয়র হইলো কীভাবে? উনি সর্দারনি হইলো কীভাবে? কাঁচা টাকার মুখ দেখছে, কাঁচা টাকার মুখ দেখে তাদের ভাল লাগে। এই জন্য ওরা, আমরা যেমন একসময় আমরাও করছি, করে এখন আমাদের এটি ওইসব জীবন ভাল লাগে না। ওইসব জীবনে ছিছি বলে, ওইসব জীবনে উন্নতি থাকে না। ডানার দেওয়াকে আনলে বাম হাত দেওয়া চলে যায়। আর আমি এই যে চকলেট বেচি, আমি এই টাকা আমি মনে হয় কি এই টাকা আমার শেষ হয় না। আর তখন ওই টাকা যদি সারা রাতে যদি আমি 50,000 আনতাম, সকালে দেখতাম আমার টাকা শেষ, অভাব অনটন লাগিয়ে থাকতো। এখন আমি এটাতে অনেক খুশি আছি।
এখন আমি চাই সরকারের কাছে, আমাদের এখন যে বর্তমান সরকার আছে, এখন যে বর্তমান ছাত্র ভাইয়ারা আছে অনেক হেল্প করে, সেনাবাহিনী ভাইয়ারা, যেমন আমরা চকলেট বিক্রি করতে গেলে কোনো বাধা বিক্রি না আসে, যে যেভাবে চলুক ওনাদের কালেকশন ওনারা করবে, আমাদের ব্যবসা আমরা করব। আমাদের ব্যবসার মধ্যে ওনারা যেন কি বাধা না দেয়। হ্যাঁ, আমাদের ব্যবসার মধ্যে বাধা দিলে আমাদের সরকার আছে, আমাদের ছাত্র ভাইরা আছে, আমাদের প্রশাসন ভাইরা আছে, সেনাবাহিনী ভাইরা আমাদের জন্য কি হেল্প করে। তারা বলে না, হ্যাঁ, তাদের বলতে গেলে তাদের সাথে আবার যদি মিশতে যায় তারা মোটা অঙ্কে টাকা দাবি করে এটা দিতে হবে, 1.5 লাখ দিতে হবে, 1 লাখ দিতে হবে, 50,000 দিতে হবে, 20,000 দিতে হবে, 30,000, এই ধরনের একটা দাবি করে। আমি ওদের সাথে মিশবো না, ওদের সাথে চলবো না, আমি আমার কর্ম করে খাবো। এই যে হকাররা চলতেছে না, হকারি করে রাস্তা হকারি করতেছে না, কেউ বাদাম বেচতেছে, কেউ চকলেট বিক্রি করতেছে, কেউ পানি বিক্রি করতেছে, কেউ ডিম বিক্রি করতেছে, হ্যাঁ, কেউ সিঙ্গারা বিক্রি, কেউ চপ বিক্রি করতেছে। আর চকলেট বিক্রির পাশে আমার নিয়ত আছে যে আমি একটা বড় সড়ো একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছি, যে আমি নিজে একটা দোকান দিব, কারবার করব একটা। আমি সবাই যেন আমাকে দেখলে 10টা কারবার আলাদের যেভাবে সম্মান দেয়, 10টা এই ব্যবসায়ীদের যেরকম সম্মান পায়, ওই রকম আমি যেন একটু সম্মান পাই। আমার মাটা অসুস্থ, আমার মার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, ক্যান্সারের রোগী। প্রথম আমার মার ক্যান্সার ধরা পড়ছিল, তারপরে সে আজকে 8 দিন থেকে হার্ট অ্যাটাক করার পরে একটা হার্ট নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ঢাকা মেডিকেলে ভর্তি। ওনাকে মনে হয় বুধবার দিয়ে রিলিজ দিয়ে দিবে। আমি এখন আমার প্রবাসী ভাইয়াদের কাছে, আমাদের বাংলাদেশি ভাইয়াদের কাছে, বোনদের কাছে আমি একটু সাহায্যের জন্য আবেদন করতেছি। আপনারা যে যা পারেন আমার মার জন্য একটু সাহায্য করেন, আমি খুশি হব। আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার আমি বিকাশ খুলতেছি, আমার বিকাশ নাম্বারে একটু দিলে আমি খুব খুশি হব। আমাকে যে যা পারেন একটু সাহায্য করেন। আর আমি চকলেট বেচে আমার মার ফুল চিকিৎসা চালাচ্ছি। আচ্ছা, আমার বাসা হলো পুরান ঢাকা নবাবগঞ্জ। আমার মোবাইল নাম্বার হলো 01727 আমার মোবাইল নাম্বার হলো 01727 আমার বাসা হলো পুরান ঢাকা, আমি থাকি লালবাগ, আমি এখানকার স্থানীয়। এখন আমার মাকে আমি পারতেছি না চিকিৎসা চালাতে, টাকার জন্য মেয়ে হসপিটালে থেকে নিয়ে আসতেছি। হসপিটালে সব কিছু কিনতে হয়, এক ডাক্তারের ফি ছাড়া আর সিট ভাড়া ছাড়া সব কিছু কিনতে হয়। আপনাদের কাছে আমি একটু সাহায্য, একটু হাত ধরে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার মাকে একটু সাহায্য করলে আমি খুশি হব। যে নাম্বারটা বললেন এই নাম্বার থেকে আপনার বিকাশ নাম্বার? আমি এই যে নাম্বারটা বলছি, নাম্বারটা আমার বিকাশ নাম্বার না, আমি বিকাশ এই নাম্বারেই খুলতেছি। আমি কালকেই খুলে ফেলবো। আমার আইডেন কার্ডটা পাই নাকি হারাই গেছিলো, ও অনলাইনে থেকে আমি বের করছি ফটোকপি, আমি এখন বিকাশ নাম্বার ওই নাম্বারে খুলে দিব। যারা যোগাযোগ করবে আপনি এই নাম্বারে তো পাবে? হ্যাঁ, আমাকে এই নাম্বারে পাবে, যোগাযোগ করলে এই নাম্বারে পাবে আমাকে।